নমস্কার। উন্নত কৃষি বাংলায় আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি এখন বর্তমানে অবস্থান করছি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর এই জায়গাটার নাম। তো এখানে এর আগেও আমার আসা হয়েছিল, একটা ভিডিও করেছিলাম এই দাদার কাছে, যিনার এই ফার্মটি রয়েছে দেখতে পাচ্ছেন। ফার্ম আমার পিছনে যেটা ফার্মটা রয়েছে, এই ফার্ম কিন্তু পুরোপুরি প্যাক করা রয়েছে। এর কারণ হচ্ছে এই ফার্মটা কিন্তু ইসি ফার্ম করা হয়েছে। ইসি ফার্ম আবার ফুল ইসি না, সেমি ইসি যেটাকে আমরা অনেকে বলে থাকি। তো এই ফার্মের বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকে। সবথেকে যেটা মেন বিষয় আজকের এই ভিডিওতে থাকবে সেটা হচ্ছে যে কিভাবে আপনারা নিজে থেকে কোনো ঠিকাদারের সাহায্য ছাড়াই, বা এরকমটা হয় না অনেকে যে আমরা অন্য কোনো ঠিকাদারের বা কাউকে কন্ট্যাক্ট দিয়ে স্কোয়ার ফিট হিসাবে এই ফার্মগুলো আমরা করে থাকি, কিন্তু নিজে থেকে আমরা কিভাবে করতে পারি। এই যেটা ফার্মটা দেখতে পাচ্ছেন, যে দাদার এটা ফার্ম, এই দাদা কিন্তু নিজে থেকে করেছেন। মেন কথা হচ্ছে নিজে থেকে করলে পরে অনেক দিক থেকে আপনার সেভ হবে, অনেক খরচ বেঁচে যাবে। তো কিভাবে করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কত কি খরচ আসবে যদি নিজে থেকে করেন, তাহলে কতটা সেভ হবে, কোন দিক থেকে সেভ হবে, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো, দাদার সাথে কথা বলে জানবো। তবে এই ফার্মটা কিন্তু আমরা এর আগেও এসেছিলাম, যেখানে আমরা 3 তলা বিশিষ্ট কেজ ফার্ম দেখেছিলাম, মাচা ফার্ম। তো সেই মাচা ফার্মটাও কিন্তু উনি নিজে থেকেই করেছিলেন। আজকে এই ইসি ফার্ম করেছেন, এই ইসি ফার্মটা কিন্তু নিজে থেকে করেছেন। তো এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকুন। আর চ্যানেলে প্রথমবার হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, দাদাকে আমরা সাথে পেয়েছি, এই সেই চেনা মুখ। দাদার সাথে অনেক দিন পর আজকে দেখা। তো আশিস দা, কেমন আছো? খুব ভালো আছি। আর আমার আপনার এই যে চ্যানেলে যারা সদস্য রয়েছেন তাদেরকেও বলছি যে নমস্কার। আর আমি এই চ্যানেলে দাদার চ্যানেলে দুবার এটা নিয়ে দ্বিতীয়বার ভিডিওতে এলাম ভিডিওতে সামনে। আসা ঠিক। তো প্রথমে আপনারা দেখেছিলেন যে 3টা কেজ, যে কেজটা তো এটা আমি প্রথম করেছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার হুম হুম মধ্যে। হুম। তো এটা ভিডিও আপনারা পেয়েছিলেন। একদম একদম। তো দ্বিতীয়বার আবার দাদাকে ডেকেছি ওই ভিডিওটা দেওয়ার জন্য। আচ্ছা, তো তো এখন কি দেখাতে চাইছেন? আমার এসি সেমি এসি যেটা এখন কন্টেন্ট মানে চলছে ট্রেন্ডিংয়ে, ট্রেন্ডিংয়ে চলছে যেটা, ঠিক ঠিক একদম একদম। বিশাল ব্যাপার। তো সবাই এটা নিয়ে খুবই মাতামাতি, একদম খুবই একদম। করার জন্য মানে ব্যস্ততার মধ্যে রয়েছেন। তো আমি চাইছি যে যারা ধরুন ক্যাপিটালের দিক থেকে কম এবং হুম হুম ঠিকাদারদেরকে দিয়ে করালে অনেক টাকা ইনভেস্ট করতে হচ্ছে বা হুম অনেক টাকা বলছে ওনারা। হুম হুম। তো সবারই সামর্থ্যের মধ্যে এটা তো কুলোচ্ছে না। তো একদমই। যাতে আয়ত্তের মধ্যে থাকে এবং নিজেরা কম খরচার মধ্যে করতে পারেন, কিভাবে করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব আচ্ছা দাদার আচ্ছা চ্যানেলে, এবং আপনাদেরকে সেটা জানানোর জন্যই ডাকা। ঠিক আছে? তো আচ্ছা। আসুন আর ব্যাপারটা সবকিছু ডিটেলসে দেখাই এবং বলি। হুম, ফার্মের ভিতরে গিয়ে কথা বলি। হ্যাঁ। আচ্ছা, আপনার ফার্মের শেডটা কেমন রয়েছে সেটা একটু বাইরে থেকে বলে দিন একবার। যেটা মেন ভাইটাল, হুম হুম আমার ফ্যানের হচ্ছে পজিশনগুলো সব উলট পালট করা, মানে যেটা নর্মালি আপনারা দেখে থাকেন হুম হুম। যে কুলিং প্যাড এক সাইডে থাকে, ফ্যান এক সাইডে থাকে, একদম। মানে লং পজিশনে হুম হুম হলেও হুম। কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার জায়গার পরিস্থিতির কারণে, আমার তো যেহেতু এটা ওপেন সেট ছিল, আমি এটাতে এসিতে কনভার্ট করেছি। আচ্ছা। তো আমার জায়গার পরিস্থিতির কারণে আমাকে এটা এল প্যাটার্নে করতে হয়েছে। এল প্যাটার্নে, তো আচ্ছা আচ্ছা। যেটা একদম ইউনিক, যেটা কোথাও দেখা যায় হ্যাঁ, না সচরাচর, কেউ একদম করে একদম। থাকে না। তো এটা একটা পরীক্ষামূলকও বলতে পারেন আপনারা, হুম যে হুম এল প্যাটার্নে হবে কিনা। যাদের ছোট ছোট সেট, আগের পুরোনো সেট হুম রয়েছে, হুম হুম। যারা ভাবছেন যে আমার তো এল প্যাটার্নের ফার্ম হবে কিনা। তো এমনকি এটা, এই কোশ্চেনটা কিন্তু আমারও ছিল যে হবে কিনা, কারণ হ্যাঁ, আমার নিজস্ব ফার্ম যেটা রয়েছে সেটা কিন্তু এল টাইপ রয়েছে। হ্যাঁ। তো তো সেটা হবে কিনা। হুম এল প্যাটার্নের ফার্মে আমার এটা 4 নম্বর লট নামবে, বুডিং রেডি, আপনারা দেখতে পাবেন। হুম হুম। বাচ্চা আজকেই নামবে। 4 নম্বর লট। এটা 4 নম্বর লট। 3টে লট আচ্ছা। আমি দেখুন, আমি তো করেই ভিডিওটা দিতে পারতাম দাদাকে, দাদার সঙ্গে আমি টাচে ছিলাম। তো হুম হুম হুম। করেই আমি জানাতে পারতাম। একদম। কিন্তু জানাইনি তার একটাই কারণ, আমি আগে নিজে দেখি ব্যাপারটা কতটা কি সাকসেস হচ্ছি না হচ্ছি। হুম হুম হুম। তো আপনাদেরকে আমি জিসিও শেয়ার করতে পারবো। একদম মুখের কথায় তো কোনো কাজ নেই। আপনাদেরকে একদম জিসি একদম, ঠিক ঠিক। দাদাকে দিয়ে দেবো, জিসি দাদা দেখিয়ে দেবেন আপনাদেরকে। হুম হুম হুম। তো রেজাল্ট মোটামুটি আমি স্যাটিসফাইড। ঠিক আছে? তো আচ্ছা, তো আ ফার্মের সাইজটা কেমন রয়েছে আপনার? আমার এই যে সেটটা দেখতে পাচ্ছেন, এটা হুম হুম দোতলা সেট। হুম। তো এটা আ 26 ফুট চওড়া আছে আর 70 ফুট লম্বা আছে। উপরেও নিচেও। আর আচ্ছা, নিচে এই যে এলটা, দেখতে এল পাচ্ছেন, টাইপটা কতটা রয়েছে? নিচে এলটা কিন্তু শুধুমাত্র নিচেই মানে এড করা আছে। উপরটা ওই ছোটই রয়েছে, 70 ফুট বাই 26 ফুট। আচ্ছা নিচে আচ্ছা। জাস্ট এলটা হ্যাঁ। 30 ফুট বাড়ানো রয়েছে। হুম আমার ওই কেজগুলো যেগুলো আপনারা দেখেছিলেন আগের ভিডিওতে, ওই হুম হুম। কেজটার কারণে এটা
বাড়ানো হয়েছে। কেজগুলো তো আর আমি মানে কেজটা ওপেনের সমস্যা হচ্ছিল, দাদাকে দিয়ে হ্যাঁ হ্যাঁ ভিডিও হ্যাঁ, ঠিক। দিয়েছিলাম। হুম। তো এসি করার পরে সেই সমস্যাটা পুরোপুরি মানে একদম কোনো কোনো নেই কোনো বললেই চলে। সমস্যাই নেই। আচ্ছা এসিতে পুরো একদম অন্যরকম লেভেলের রেজাল্ট, আচ্ছা আচ্ছা যেটা ওপেনে আমি আচ্ছা। 17 ইসিতে কেজ ফার্ম লেভেলের রেজাল্ট একদম না? একদম লেভেলের রেজাল্ট, যেটা আচ্ছা তুষে বলুন আর অন্যান্য সিস্টেমে বলুন যেটা করা যাবে, তো তার থেকে বেটার রেজাল্ট, তার থেকে বেটার রেজাল্ট একদম হবে। বেটার রেজাল্ট, যেটা আচ্ছা আপনাকে লিফটিং ডিসি দেখাতে পারবো, হুম হুম। আছে আমার কাছে আচ্ছা এখনো অবশ্যই। পর্যন্ত, যে কেজেতে একই দিনের পাখি হুম হুম। তুষে লিফটিং হচ্ছে 2400 2500, আচ্ছা 2500 এভারেজ এসেছিল নিচেতে, হুম হুম। সেই দিনে একই দিনে কেজে লিফটিং হচ্ছে 2903 কিলো, আরে বাপরে, একই ডে 37 38 দিন সম্ভবত এত হবে, ডিফারেন্স! এতটা ডিফারেন্স। আর বাহ! এফসিআর ওখানেই মেনটেন্স হয়, কারণ ওখানে ফিড নষ্ট হয় না হুম কেজেতে, হুম হুম। এবং রোগবালাটা অনেকই কম আসে, যেটা আচ্ছা আচ্ছা। ওপেন সাইডে প্রবলেমের মধ্যে পড়ছিলাম, যে অ্যামোনিয়া স্মেল হুম হুম হুম। সারের জন্য, যেটা দাদা একদম বলেছেন একদম যে বিট কালেকশনের জন্য আমার সমস্যা খুবই হচ্ছিল, যার জন্য আমি প্রায় বন্ধের মুখে ফেলে রেখেছিলাম, আর হুম। নষ্ট হয়ে গেছিল জিনিসগুলো অনেকটাই। একদম। তো সেটাকে আরো রিকভারি করে এসিতে কমপ্লিট করার পরে আবার ইউজ করছি, তো অনেক গুণের রেজাল্ট ভালো। আচ্ছা চলুন এবারে দিয়ে দেখি হ্যাঁ, ফার্মের ভিতরে। আসুন। এই হচ্ছে আপনার দোতলা বিশিষ্ট ফার্ম না? হ্যাঁ, আচ্ছা ফার্মের সাইজটা কত বাই কত বললেন? এটা যেটা দোতলা রয়েছে দোতলাটা রয়েছে 70 ফুট বাই 26 ফুট। 70 বাই 26। আর নিচটা এল প্যাটার্নটা নিয়ে হচ্ছে হুম। আপনার 100 ফুট বাই 26 ফুট। আচ্ছা এই হচ্ছে আপনার ফার্ম, আর এই সাইডে রয়েছে কুলিং প্যাড না? হুম। আচ্ছা এই সাইডে কুলিং প্যাড, আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে দোতলাতে যাওয়া হয়। দোতলাতে যাওয়া যাবে। আচ্ছা এখানে আচ্ছা ব্রুডিং রেডি হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা আপনার কবে এখানে পাখি আসবে? আজ আজকে রাত্রে বাচ্চা প্লেসমেন্ট আছে। আজকে রাত্রে বাচ্চা হ্যাঁ প্লেসমেন্ট না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই হচ্ছে নিচের তলার ফার্ম, আর এই সাইডে রয়েছে এল টাইপ, আর হুম। এল যেখানে টাইপ রয়েছে সেটা হচ্ছে আপনার আস্তে আস্তে। ইয়ে মাচা রয়েছে তাই তো? হুম। আচ্ছা জুতো খুলে যায়? হুম। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন পেপার বিছানো হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। এখানে আজকে যেহেতু সন্ধ্যাবেলা পাখি আসবে। এই যে আমার আচ্ছা পুরোনো কেজ যেটা দেখতে পাচ্ছেন, এই যে তিনতলা সেই কেজ ফার্মটা যেখানে আমরা ভিডিও যেটা করেছিলাম। আমি কম করে প্রায় 1 বছর আমি ফাঁকে বের করে দিয়েছিলাম, হুম। রেজাল্ট হচ্ছিল না বলে, আর আচ্ছা প্রবলেমের মধ্যে ছিলাম বলে। আচ্ছা তো আচ্ছা সেটাকে আরো এসিতে কনভার্ট করার পরে ব্যবহার করতে দেখছি পুরোই অন্যরকম রেজাল্ট। আচ্ছা। করতে পারেন, এবারে আমি একদম বলতে পারি যে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম হুম হুম। আহ, যারা করতে চাইছেন এতে আরো বেনিফিট অনেকগুলোই পেয়ে যাবেন আপনারা তুষের থেকেও আচ্ছা তো এসিতে। এবার একটু অবশ্যই এসি করবেন, না হলে কিন্তু কেজ একদম ফালতু জিনিস, কেজ একদম ফালতু জিনিস না? একদম ফালতু জিনিস। শীতকালের ব্যাপারটা আলাদা বিষয়, কিন্তু গরমকালে প্রচুর পরিমাণে হিটস্ট্রোক হয়। হুম হুম হুম। আমি অনেক লসের সম্মুখীন হয়েছি, ঠিক আছে, তো অনেক লসের পরে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি এখন। আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওইখানে রয়েছে আপনার কুলিং প্যাড, আর হ্যাঁ, এপারে ফ্যানগুলো হওয়ার কথা, কিন্তু ফ্যান এখানে না থেকে ফ্যান রয়েছে কিন্তু দেখুন এল প্যাটার্নের। এল প্যাটার্নে ওই মাচার ওই পারে ফ্যান রয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে ঠিক মতো কি এয়ার এয়ার সার্কুলেশন হয়? সার্কুলেশনটা যেটা বলি, হুম হুম। আমার যেহেতু 100 ফুট বাই ধরুন এলটা নিয়ে আমার হচ্ছে 100 ফুট লং, আচ্ছা তো 100 ফুট 26 ফুটে দুটো ফ্যান সাফিসিয়েন্ট, অনেক মানে এয়ার প্রেসার হ্যাঁ আমার একদম মানে যেটা দরকার সেটাই আছে। জাস্ট একটা জায়গায় প্রবলেম হয়, হ্যাঁ হ্যাঁ। যেটা এই কর্নারটা আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে আচ্ছা এলটা যে ঘুরছে, যে ওই যে কর্নারটা, হ্যাঁ এই যে এটা কোনটা এই যে রয়েছে হ্যাঁ কর্নারটা, এই হ্যাঁ। কর্নারটাতে মনে হয় কি এয়ার প্রেসারটা নাই, কিন্তু গরমটা থাকে না, গরমটা যে থাকে ওই যে হুম উৎপন্ন হয় ফার্মের ভেতর, হুম বা হুম গ্যাস অ্যামোনিয়া স্মেল, হুম হুম। এটা রিমুভ হয়ে যায় ফ্যানের দ্বারা, কিন্তু যে এয়ার প্রেসারটা ঠান্ডা হাওয়াটা যে কুলিং প্যাড দিয়ে যে আসে কুলিং প্যাড দিয়ে আসে সেই আসে ওই হাওয়াটা ওই দিক দিয়ে পৌঁছায় না, ওই কর্নে পৌঁছায় না? পৌঁছায় না, যার আচ্ছা কারণে আমাকে আচ্ছা একটা স্ট্যান্ড ফ্যান বলুন বা এ ফ্যান বলুন এখানে ইউজ করতে হয়। ইউজ করতে হয় হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এমনিতে কেজের দিকে কোনো সমস্যা নেই, এদিকেও এয়ার প্রেসারে কোনো সমস্যা নেই, হুম ঠিক আছে, ঠিক রেজাল্ট ঠিক ঠিক। ওভারঅল ভালো। আচ্ছা তো যদি সেটা করতে হয়, যদি হুম। এখানেও একটা ছোট ফ্যানগুলো হ্যাঁ, এক্সস্ট ফ্যানগুলো যদি যদি সে দিতে কেউ লাগিয়ে পারেন, নেয় তাহলেও হ্যাঁ, কিন্তু তাহলে হবে, সম্ভব? কিন্তু আমার অন্য ব্যক্তির জায়গা থাকার ও কারণে আমি আচ্ছা ইউজ আচ্ছা। করতে পারিনি, হুম হুম তো হুম, সেই জায়গার সমস্যা। হিসাবে জায়গার সমস্যার জন্য আমাকে এদিকে ইউজ আচ্ছা করতে হয়। ঠিক তো। আচ্ছা তাহলে আপনার এখানে দুটো ফ্যানই যথেষ্ট? একদম দুটো ফ্যানই যথেষ্ট। দুটো ফ্যানই ক্লিয়ার করে দিচ্ছে তাই তো? একদম একদম। বাহ! আর এখানে তো উপরের দিকে দেখতে পাচ্ছেন যে
মাটি ছাটা রয়েছে বাঁশ দিয়ে, তাই তো? ছাদরা ফেলা রয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাতে তো আপনার সিলিং এর কোনো প্রয়োজন নেই। না, এটাতে আমার আর সিলিং এর কোনো প্রয়োজন এখানে হয়নি। আপনি সিলিং দিয়েছেন যেটা দেখছি মাচার উপরে, হুম। এইখানে সিলিং রয়েছে আপনার পলিথিন দিয়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পলিথিন এটাতে দিয়ে। কি আপনার পুরোপুরি এয়ার টাইট হচ্ছে ঠিক মতো? মোটামুটি এই লটটাতে ১ মাস পুরো গ্যাপ দেওয়ার কারণে মানে ফার্মে তো এই যে হ্যাঁ, ইঁদুরের ফুটো কারণে ইঁদুরের কারণে ফুটো করে ফুটো দিয়েছে। করে দিয়েছে। ঠিক, তো ঠিক, যার ঠিক। জন্য ১ মাস আমার ফার্মটা আমি বাচ্চা নিইনি। হুম, ফ্যামিলির ঠিক। অসুবিধার জন্য। আচ্ছা দাদা, তো মাচায় এই যে বিট কালেকশনে যেটা এখন সমস্যা বলে থাকি, হ্যাঁ। তো এই সমস্যাটা কি মাচায় আপনি এইভাবে এখন কিভাবে পরিষ্কার করছেন বিট? পরিষ্কার যেভাবে করছিলাম ওভাবেই হচ্ছে। জাস্ট মানে ওই বিটটা কালেকশন করে যেভাবে আমি হুম, বস্তাতে স্টক করে রাখতাম, হুম, হুম। বস্তাতে এখন স্টক করছি না। এখন চৌবাচ্চার মতো করেছি। ওখানে চৌবাচ্চাতে স্টক করছি। পুরো লটে আচ্ছা। ২ দিন ট্রাক্টরে লোড করে আমি বাইরে ফেলে দিয়ে আসছি। ও আচ্ছা, আচ্ছা। তো এই হচ্ছে সিস্টেম। হুম। কেজ সিস্টেমের যেটা সমস্যা ছিল সেই সমস্যার আর তো এখানে মনে হচ্ছে না, কারণ গরমের জন্যই হ্যাঁ, মেন সমস্যাটা হচ্ছিল, হ্যাঁ, স্টক হ্যাঁ। করছিল। উপরে তলাতেও কি পাখি নিচ্ছেন? একদম, উপরে তলাতেও? একদম কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নেই না? পুরো প্রত্যেকটা তালাতেই এভারেজ একই ওজন, একই আচ্ছা, তবে রেজাল্ট। যদি বলি নিচের তলাতেই এই জায়গাতে হুম। কত স্কোয়ার ফিট আপনার টোটাল দুটো আম মিলে? আমার উপরে ১৮০০, নিচে ১৮০০ স্কয়ার ফিট। মোট আ ৩৬০০ স্কয়ার ফিট। ১৮০০, আর এটা কত আটা এখানে রয়েছে? ১২০০ বাচ্চা নিই আমি। এই এই ১২৫০ স্কয়ার ফিটের মতো ১২০০ বাচ্চা নিই। এখানে ১২০০ বাচ্চা নেন। হুম, তো বাচ্চা ১২০০, এবার যেহেতু আপনার ৩ তলা কেজ আছে, হুম। সেক্ষেত্রে তো বেশি আসার কথা। আমি বেশি নিইনি এখনো পর্যন্ত। মানে কোম্পানিও দিতে চাইছিল না আমি আমার আচ্ছা, স্কয়ার আচ্ছা। ফিটটা কমার জন্য। হুম, হুম, হুম। সেমি এসি তো তার জন্য ৫,০০০ দিয়েছে আমাকে। উপরে ১৮০০, নিচে ১৮০০, ৩৬০০, হুম, এখানে ১২০০। আ আচ্ছা, ঠিক। তো এই হচ্ছে ওভারঅল সিস্টেম। এখানে দেখতে পাচ্ছি ড্রিঙ্কার লাইন যেটা রয়েছে ৪টা লাইন রয়েছে, তাই হ্যাঁ, তো? ৪ টা লাইন আছে। ৪টা লাইন ড্রিঙ্কার সিস্টেম, আর ফিডারগুলো ম্যানুয়ালি। হুম, আর ইসি ফার্মের বিষয়টা এবার একটু কথা বলি। হুম, যদি মেন তো সমস্যা হচ্ছে যে এমন অনেক এখন বর্তমানে বাজারে অনেক ঠিকাদার চলে এসছে, হুম, এমন অনেক লোক চলে এসছে যে ১-২টা লট নিজে করার পরেই সে মিস্ত্রি হয়ে যাচ্ছে, সে ঠিকাদার হয়ে যাচ্ছে। হুম, হুম। তো এখানে আহ, আমার যতটুকু মনে হচ্ছে যে ইসি ফার্ম খুব একটা জটিল প্রসেস কিন্তু নয়। না, একদমই না সে এটা। আমি কয়েকটা ভিডিও করার পরেই সেটা বুঝতে পারলাম যে একটা নদিয়ার একটা ফার্মে আমি গেছিলাম, সেখানেও দেখেছিলাম যে সে নিজেই ফার্মটাকে কমপ্লিট করে হুম, নিয়েছেন, হুম, হুম, সমস্ত কিছু কাজ নিজেই করে নিতে হুম, পারছেন। তখনই আমার মনে হলো যে এই বিষয়টার উপরে ধ্যান দেওয়া উচিত। এবার আপনিও নাকি শুনলাম যে নিজে থেকে করে নিয়েছেন হুম, সবকিছু। হুম, হুম। তো আমার মনে হচ্ছে যে কোনো ঠিকাদারের সাহায্য ছাড়াই সে যদি নিজে থেকে করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে তার সেভ হবে। সেভ হবে এবং সে টেকনোলজিটাকে বুঝে করেছে মানে তার ভবিষ্যতে কোনো সমস্যা হলে সে নিজে সামালতে পারবে। হ্যাঁ, আমি ঠিকাদারকে দিয়ে করে দিলাম, সে রেডি করে চালু করে দেখিয়ে দিয়ে চলে কিন্তু গেল। সম্পূর্ণ ডিপেন্ড তো ওর উপরে থাকতে হবে। সম্পূর্ণ ১ম যতদিন না আপনি শিখতে পারছেন, জানতে পারছেন, ওর হুম, উপর হুম। ডিপেন্ডেড। এবারে সে যদি আপনাকে না ফুল সাপোর্ট দেয় হ্যাঁ, হ্যাঁ, বাচ্চা হ্যাঁ। থাকাকালীন, তখন আপনি কি সমস্যায় পড়বেন বুঝতে পারছেন। ঠিক, ঠিক, যেটা ঠিক। হচ্ছে আমারই জানা একজনের ফার্ম করে দিয়েছে ঠিকাদার দিয়ে। তো সে বাচ্চা নামার পরে আর ফোনই তুলছে না। আরে বাপরে! তো তার ফ্যান চলছে না, কন্ট্রোল প্যানেলে অসুবিধা হচ্ছে। তো সে ফোন তুলছে না। ফোন বারবার অন্য নাম্বার থেকে করার পরে ধরে জবে যাচ্ছে, তার রেজাল্ট অটোমেটিক্যালি খারাপ হয়ে গেছে তখন গিয়ে। হুম, হুম, হুম। তো সেই যার রেজাল্ট ভালো করার জন্যই এই টেকনোলজিতে আসা। তো রেজাল্টটা যদি খারাপ হয়ে যায় তো তার পরে সে তো মানেটা কি? অবশ্যই, 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 একদম। আর তো ওটাই বিষয়টাই। কারোর উপরে ডিপেন্ড না থেকে নিজে শিখুন, নিজে জানুন। আর নিজে জিনিসটা যদি করেন, তাহলে তার সিস্টেমটা পুরো জানা থাকবে হ্যাঁ, যে কোথায় কি আছে, কোথায় কি দিয়েছি আমি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সে চাইলে নিজে থেকেও পরবর্তীতেও ঠিক করে নিতে হুম। পারবে। তো আচ্ছা। আপনারা আমি বলার এটাই যে আপনারা আগে জিনিসটার সম্পর্কে জানুন। হুম, পুরোপুরি জানুন এবং তারপরে নামুন এবং ঠিক জায়গা থেকে ঠিক জিনিসটা কিনুন। হুম, দিয়ে হুম, নিজেরা করুন। হুম, হুম। নিজে যদি আপনি লোকাল থেকে খুব মানে ছেলেপুলে নিয়ে যদি কাজটা করে নিতে পারেন তাহলে অনেক কম খরচায় হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ, যদি আপনি একদম। ঠিকাদার দিয়ে করেন তারা বাইরে থেকে আসছে মানে তারা ২ টো পয়সা কামানোর জন্য আসছে। একদম, একদম। তো সেই টাকাটা সেটা ২ টোর বেঁচে যাবে। জায়গায় ৪ টে পয়সাও কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক, ঠিক, তো ঠিক। আপনার সেখানে কস্টিংটা বেড়ে যাচ্ছে। একদম, ঠিক আছে? একদম। তো আমার এই ফার্মটা ৫,০০০ ক্যাপাসিটির আমি ফার্মটা যে রেডি করেছি আমি নিজে করেছি। হুম, টুকটাক লেবার লাগিয়েছিলাম। টোটাল কাজটা তো নিজে করা সম্ভব নয়। টুকটাক একদম, লেবার একদম। লাগিয়েছিলাম। তো সেটা নিজে তো থেকে করেছি কাজটা। তো আমার ৩.৫ লাখ টাকার মতো লেগেছে টোটাল। টোটাল কস্ট ৩.৫ লাখ হ্যাঁ, টাকার মধ্যে হ্যাঁ, কমপ্লিট হয়েছে? হ্যাঁ, এসি হওয়ার পাশে সবকিছু নিয়ে। তো তার মধ্যে কি, কি? আ এমনকি আমি ডিজি ইউজ করিনি, আমি জেনারেটর কিনেছি। জেনারেটরটাও ওর মধ্যে। ওর মধ্যেই ওর জেনারেটর? মধ্যেই জেনারেটর। আরে বাপরে! ওর তাহলে মধ্যেই আপনার জেনারেটর। নিচে দেখছি ২ টা ফ্যান আছে। উপরে কটা ফ্যান? উপরে ২ টো, নিচে ২ টো, ৪ টে ফ্যান, একটা টোটাল টিন ৪ টা প্যাড ফ্যান। সেটআপ।
হ্যাঁ। আর কুলিং প্যাড কতটা রয়েছে? 20 পিস আছে। 20 পিস কুলিং হ্যাঁ। প্যাড। আচ্ছা, তাহলে এখানে যদি বলি যে একটু শেখার ব্যাপার আছে, ধরুন আমার কতটা স্কোয়ার ফিটে আমি একটা ফ্যান দেব, কতটা ফ্যানে আমি হ্যাঁ, কুলিং প্যাড ওটা দেব, ব্যাপার এই একটা। হিসাবটা একটু যদি আপনারা বলেন। যদি কোনো সংস্থাকে ফোন করে বা কল করে জানেন, তারা বলবে আপনাকে 14,000 15,000 স্কোয়ার ফিটের একটা ফ্যান। ঠিক হুম, আছে, কিন্তু হুম, প্র্যাকটিক্যালি তারা করেনি, তারা জানেও না। তারা জিনিস ম্যানুফ্যাকচারিং করছে, তারা ফ্যানের একটা ভলিউম অনুযায়ী বলে দিয়েছে যে 14,000 কিউবিক, হুম, হুম, হুম। নট স্কোয়ার ফুট, কিউবিক ফুট, আচ্ছা, মানে আচ্ছা, আচ্ছা। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হাইট হুম, যেটা হুম, বেরোচ্ছে, হুম, সেটাকে 14,000 দিয়ে ভাগ করে যটা ফ্যান হচ্ছে, হুম, সেই হিসাবে বলে দিচ্ছে যে একটা করে ফ্যান লাগবে। 14,000 কিউবিক ফুটে একটা ফ্যান, কি 15,000 কিউবিক ফুটে একটা ফ্যান। তো ওইটা সাফিসিয়েন্ট একদমই নয়। আচ্ছা, ঠিক আছে, শীতকালের জন্য ঠিক আছে, কিন্তু গরমকালের জন্য হিউমিডিটি টেনে বের করাতে পারবে না, পাখি অনেক পাম্পিং করবে, আচ্ছা। এসি ফার্মে স্টক হবে। আরে বাপরে! ঠিক আছে, তো সেটা তুলনামূলক কম হবে, কিন্তু হুম। হবে। তো সঠিক মাপটা কি? হ্যাঁ, কোনটা করলে সঠিক ঠিক? মাপটা আমার মনে হয় 10,000 রাখতেই হবে। 10,000 কিউবিক ফুটে একটা ফ্যান। যদি 9,000 8,000 রাখতে পারে খুবই ভালো, মানে এটাতে রেজাল্ট আরো ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক। আপনার এখানে কততে আমার রয়েছে? আছে 9,000 কিউবিক ফুটে পার ফ্যান। ৯,০০০ হ্যাঁ। কিউবিক ফুটে? হ্যাঁ, আপনি হিসাবটা করুন না, দেখুন আমার নিচটা আছে, আমার করা নেই হিসাবটা, আমি বলে দিচ্ছি। হুম, তো বলুন। 100 ইন্টু 26 ইন্টু 7, হ্যাঁ 18,200 কিউবিক ফুট হচ্ছে, দুটো ফ্যান আছে, 9,000 কিউবিক ফুট। ৯,০০০। 9,000 এ একটা। আচ্ছা, এবার একটা কুলিং প্যাডে কয়টা ফ্যান? একটা ফ্যানে কয়টা কুলিং প্যাড? নিয়ম 6টা কুলিং প্যাড, কিন্তু আমার জায়গার মাপের অনুযায়ী আমাকে 5টা করে লাগাতে হয়েছে পার ফ্যানে, 6টা ৫ করে টা করে লাগাতে হয়ে পারিনি। হ্যাঁ, ৫ টা করেই? তবে নিয়ম 6টা করে। ৬ টা করে নিয়ম। হ্যাঁ, আচ্ছা, নিচে পার কয়টা ফ্যানে 6টা, নিচে কয়টা? নিচে 10টা উপরে 10টা। আচ্ছা, আচ্ছা। ঠিক। তো এবার মেন জিনিস যেটা হুম, কস্ট কাটিং এর বিষয়, হুম, হুম। এই যে হচ্ছে কন্ট্রোল প্যানেল, যেটা কন্ট্রোল প্যানেল একদম, আপনারা একদম। ওখানেই কস্ট কাটিংটা আমি ওখানেই করেছি বেসিক্যালি। আচ্ছা, এই এটা হচ্ছে কুলিং দেখতে প্যাড। পাচ্ছেন, কোনো কোম্পানির মতো দেখতে লাগছে না জিনিসটা। একদমই না। এটা সবকিছু হ্যাঁ, এটা নিজে আমি থেকেই খুলে তৈরি করা, দেখাই, তাই তো? হ্যাঁ। এটা দেখেন আপনারা মানে এই জিনিসটা। যে কানেকশন গুলো যত কিছু রয়েছে, এগুলো আহ, সব কি আপনার নিজে থেকে করা? হ্যাঁ, একদম একদম, আরে বাপরে! এগুলো সব তাহলে আহ, ভাবুন বন্ধুরা কতটা রিসার্চ করেছে, কতটা জেনেছে, তবেই গিয়ে এরকম তো ধরনের একটা কাজ করতে আরেকটা পেরেছে। জিনিস তাহলে দেখুন। বলে দিই যে আমি এটা সবাই বুঝতে পারবে না বা করতে পারবেও না, এটা পারাটা স্বাভাবিক জিনিস, না পারাটাই স্বাভাবিক না জিনিস। বলাটাই স্বাভাবিক। ঠিক, ঠিক, ঠিক। এটা টেকনিক্যাল পার্সন ছাড়া এটা জিনিসটা বোঝে না। আমি নিজে হচ্ছে অবশ্যই। ডিপ্লোমা কমপ্লিটেড পার্সন, বুঝতে আচ্ছা, পেরেছেন, আচ্ছা, তো আচ্ছা। যার জন্যই আমি এটা করতে পেরেছি। এবারে কি বলুন তো, যারা ইলেকট্রিক সম্বন্ধে বুঝে জানে, তারাকে তারা একটু বলে হ্যাঁ, দিলে বুঝতে পারবে। বুঝতে পারবে। ঠিক। কিন্তু আমি ছেড়েই দিলাম, আমি জানি নাই ছেড়ে দিলাম, হুম, কিন্তু আমি যদি এটা যদি যারা জানে তাদেরকে দিয়েও যদি বানাই, হুম, হুম, কোম্পানি থেকে না নিয়ে, হুম, হুম। তবু আপনার কম করে 15-20 হাজার টাকা আপনি এটার উপরেই সেভ করতে পারবেন। ১৫-২০ হাজার টাকা সেভ করে নিতে হ্যাঁ, পারবেন। এটার উপরেই 15-20 হাজার টাকা সেভ করতে পারবেন। বাবা! তার মানে এতেও কিন্তু অনেক বড় একটা, হ্যাঁ, ধরে নিন যে হ্যাঁ। বলতে গেলে ২ নম্বরই হয়ে থাকে। আর ২ তাই তো? নম্বরই দেখুন দাদা, এটা সবাই এটা বিজনেস করছে একটা বিশালভাবে। ঠিক আছে? তো ঠিক, 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 ঠিক। তারা এসে করে দিচ্ছে জিনিসটা, এটা একটা তাদেরও একটা ইনকামের ব্যাপার থাকে। হ্যাঁ, সেটা তো আ আছেই। তো এইজন্যই বলা মানে যে সে নিজে সে থেকে, একটা সেভ করে নিতে পারবে। এটা হ্যাঁ, একটা কথা। ওইটা আপনি যদি না কাউকে ঠিকা দিয়ে নিজে করেন, এই হুম, টাকাগুলো আপনি সেভ করে সেভ নিতে পারবে। করতে পারবেন। এটাই বলা আরকি। আচ্ছা, আচ্ছা। এবার ধরুন যে ফ্যান সেট করা, হুম। কুলিং প্যাড সেট করা, এইসব এ বিষয়গুলো তো এ এই জিনিসগুলো ওইটাই বলছি যে টেকনিক্যাল পারসন একজনকে লাগবেই সাপোর্টে, যার হ্যাঁ, জন্য হ্যাঁ, হ্যাঁ। এগুলো দেখিয়ে অনেক ধরনের ধরুন যে আহ যারা ইলেকট্রিশিয়ান আছে যারা, হুম, নিজস্ব এলাকায় তো প্রত্যেকটা এলাকাতেও ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান থাকে। থাকে। তো সেই তাদেরকে আ একটু জিনিসগুলো বুঝিয়ে দিলেই ওরা হয়তো সেটা করে করে দিতে দিতে পারবে। পারবে। আচ্ছা, আর কুলিং প্যাড গুলো যদি সেট করার কথা বলা হয় যে এটা এখান থেকেই গোছানো। চলবে। এটা হ্যাঁ, কুলিং প্যাড গুলো দেখাই আপনাদেরকে, চলুন কুলিং প্যাডের সামনে। হুম, কোম্পানি থেকে বলবে যে স্টিল যেটা ফ্রেম, হুম, হুম, কুলিং হুম, হুম, প্যাডের ফ্রেম। ফ্রেম। হুম। আপনারা দেখুন, আমি কোনো ফ্রেম ইউজ করিনি। যার হ্যাঁ, ঠিক, জন্য ঠিক, তাই এখানে তো আমার দেখছি। 20 পিস কুলিং প্যাডে মিনিমাম 20-25 হাজার টাকা সেভ করে দিয়েছি এখানে। আরে বাহ! আমি দেখুন, আমার কুলিং প্যাড একদম সাফিসিয়েন্ট, যেভাবে ভেজে কোম্পানি সেটিং, হ্যাঁ, ওইভাবেই ভেজে, কোনো আচ্ছা, অসুবিধা হয়নি। আমার দেখুন কোনো ফ্রেম নেই। তাই আমি তো। কোনো ফ্রেম ইউজ করিনি। এইটা কি রয়েছে? এটা একটা হচ্ছে টিন রয়েছে। কালার টিনের যে কালার কোনাপাত, টিন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোনাপাত ইউজ করা হয়, ওই কোনাপাতটা ইউজ করেছি। যেটা একদমই খরচা কম। ঠিক আছে? আচ্ছা, আর 200 এরকম টাকা ভাবে পিস কুলিং নেয়। প্যাড গুলোকে বসিয়ে দিয়েছেন, তাই তো? হ্যাঁ, নিচে যে ড্রেনটা বানানো হবে ওটা একটু মাথা খাটিয়ে বানাতে হবে, যাতে টাইট মতো বসে যায়।
তার মতো বসে যায়। হ্যাঁ, আর আচ্ছা। ওটা কোনাপাত দিয়ে বেঁধে দিলেই ব্যাস আমার এটা কাজটা এভাবেই কমপ্লিট করেছি। তো এটা সাফিসিয়েন্ট ভিজেও যায় এবং কুলিংও খুব ভালো মাপেই হয়। ঠিক, ঠিক, ঠিক। আমার তো অসুবিধা কিছু হয়নি। তো তাহলে কেন শুধু, শুধু বেকার কোম্পানি ফিটিং মালটা নিয়ে যে খরচা করব বলুন? হ্যাঁ, তা তো ঠিক। আপনারা বড়, বড় ফার্মারদের কথা আমি ছেড়ে দিলাম। হুম, হুম, যারা হুম। ধরুন ২,০০০, ২২০০, ২,৫০০ এ ফার্ম করেছেন সেটাকে আর এসিতে এরকমই কনভার্ট, সবারই রয়েছে, আর বেশিরভাগ এরকমই। বেশিরভাগই হুম, বাড়িতে মানে যারা ফার্ম করেছেন বেসিক্যালি পার্সেন্টেজে দেখতে গেলে ২,০০০ এর ফার্মটাই বেশি থাকে। বেশি তো থাকে তারা যদি একদম। এসিতে কনভার্ট করতে যান, হুম, হুম। সেই ফার্মটাকে যদি কোম্পানি দিয়ে ফিটিং করেন, আপনাদেরকে এখন ৳৬,০০,০০০ বলে দেবে। বলবেই। একদম। ৬,০০,০০০, ৭,০০,০০০, ৮,০০,০০০ যে যেমন পাচ্ছে হুম, হুম, কোটেশন হুম। বানিয়ে দিয়ে দিচ্ছে। হুম, তো সেই ট্র্যাপে মানুষ ফেঁসেও যাচ্ছে। তো ৳৬,০০,০০০ টা ২,৫০০ এর ফার্ম করে আপনি কবেকে তুলবেন? একদম তা তো ঠিক। তারপরে কোম্পানি আপনাকে মাল দিয়ে ফিটিং করে দিয়ে যাবে, না সাপোর্ট করতেও পারে। হুম, আর করছেও পরবর্তীতে না। নাও সাপোর্ট অনেক করতে পারে। সময় অনেক কোম্পানি করছে না। সবাইকে বলব না। হুম, হুম, হুম। অনেকেই করছে না। তো যদি ঠিক, না ঠিক। সাপোর্ট করে আপনি এই টেকনিক্যাল জিনিসটা করে নিয়ে আপনি তো যদি না বোঝেন কিছু হুম, তাহলে তো আপনি হুম, ফেঁসে হুম, যাবেন হুম। পুরো। ওটাই হচ্ছে মানে পরবর্তী কথা হ্যাঁ, ভেবে হ্যাঁ। আপনাকে নিজে থেকে আর করলে পরে হ্যাঁ, সবথেকে ভালো। রেজাল্টের দিকে যদি বলি তো obviously আপনাদেরকে সেমি এসি করা উচিত। ভবিষ্যতে সবাইকেই করতে হবে। যা এনভায়রনমেন্ট কন্ট্রোল মানে একদমই অবস্থা খারাপ। হ্যাঁ, 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 আ ঠিক। যে ওয়েদারের কন্ডিশন পাখি করা খুবই দুর্দায়ী ব্যাপার হয়ে যাচ্ছে। হুম, 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 ভোরবেলায় কুয়াশা, দিনের বেলায় হুম। চলুন টেম্পারেচার উপরে, বেশি। উপরে গিয়ে কথা বলি। হুম, ঠিক আছে? রাত্রেবেলা শীত এভাবে বা ওপেন সাইডে পাখি করাটা খুবই চাপের হয়ে যাচ্ছিল। যার একদম, জন্য একদম। এসিতে আ সেমি এসি হলেও মানুষকে করতে হবেই যেটা পরবর্তীকালে। আর আচ্ছা, না হলে ফার্মিং করাটা বিশাল টাফ। আচ্ছা, আচ্ছা। ঠিক তো এই হচ্ছে আমার পুরোপুরি সেটআপ। দোতলার শেডটা, এটা দোতলা উপরের সেট। দোতলাতেও দেখে নেন আপনারা কুলিং প্যাডটা কিভাবে বসানো হয়েছে। তো সেম আমার ফার্মে ওই যে বললাম ১ম এ প্রচুর ইঁদুরের উৎপাত। দেখুন এই যে এটা আমি ১ম বানিয়েছি। যার জন্য আমি কিছু, কিছু জিনিসগুলো করা হয়নি। হুম, তো হুম, সেগুলো হুম, হুম, আপনাদেরকে বলে দিই হুম। যে এখানে কুলিং প্যাডটাতে একটা একদম মিহি একটা অ্যালুমিনিয়ামের নেট পাওয়া যায়। আচ্ছা, যে নেটটা দিয়ে আপনারা উপর থেকেও কভার করবেন, নিচে থেকেও কভার করবেন তাহলে অনেক টেকসই, অনেক লংজিভিটি হয়ে যাবে। দেখুন লংজিভিটি হবে। ইঁদুরে আচ্ছা, দেখুন কাটিং করে পুরো একদম খেয়ে নিয়েছে কুলিং প্যাডে। আচ্ছা, আচ্ছা। এবার দেখছি যে উপরে যে সিলিং রয়েছে পলিথিন দিয়ে হ্যাঁ, করেছেন আমি যেটা। পলিথিন দিয়ে করেছি। তো এটা ইনসুলেশন শীটের ব্যাপারটা কি বলবেন দেখুন আপনি? ইনসুলেশন শিট হুম, যেটা ঠিকাদার যারা করছে তারা বলছে যে ইনসুলেশন শিট লাগাও নাহলে টেম্পারেচার কন্ট্রোল হবে না, অমুক হবে না, একদম। তুসুক হবে না। হুম, যেটা মেন ফান্ডা যেটা বলি, হুম। যদি আপনি দেওয়াল তুলতে পেরেছেন সাইডে, আচ্ছা। তাহলে ইনসুলেন্স শিট লাগিয়ে লাভ আছে, না হলে কোনো লাভ নেই। কারণ উপর থেকে অ্যাডবেস্টারে ডাইরেক্ট রোদরা পড়ছে, তারপরে যে তাপটা নামছে সেটা তিরপল দিয়ে নামছে। আচ্ছা। কিন্তু একটা কথা চিন্তা করে দেখুন, আপনি উপরে ইনসুলেন্স শিট লাগিয়ে কি করবেন? বেকার যদি আপনার সেই সাইডে পর্দা থাকে, হুম, পর্দাতে রোদ আসে, ঠিক। ডাইরেক্ট হিটটা পড়ছে, তাহলে এই হিটটাই আপনার ফার্মে ঢুকছে বেশি। হুম, উপরের থেকে এই হিটটা বেশি ঢুকছে। হুম। তাহলে এখানে যদি আমার তিরপল থাকে, উপরে ইনসুলেশন শিট লাগিয়ে আর লাভটি কি হবে? আচ্ছা। তো বেকার ওটা খরচা ১২ টাকা ১৪ টাকা করে স্কোয়ার ফুট নেয়। হুম, 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 কোনো দরকার নেই। যদি আপনি তিরপল দিয়েই করেন, হুম, আমি যে বললাম যে পাখার কিউবিক ফিটটা একটু কম রেখে যদি পাখা লাগানো যায়, হুম। তো সেই হিসাবে এই হিটটা কোনো ব্যাপারই নেই। একদম টেনে হাওয়ার প্রেশার বেশি আচ্ছা। হলে এটা কোনো ব্যাপারই নেই। ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা তাহলে আপনি আচ্ছা ফ্যানগুলো অপোজিট সাইডে কেন লাগিয়েছেন? আমার ওই যে বললাম ওই সোজা দিকে আ ও আচ্ছা লোকের জমি থাকার জমি কারণে জায়গা সমস্যা আছে। থাকার কারণে আমাকে সাইডে আচ্ছা। লাগাতে হয়েছে। তো এই এতে আমার রেজাল্টে কোনো এফেক্ট পড়ে না। এতে ঠিকমতো আ একদম, একদম। এয়ার সার্কুলেশন হয়ে যায়? একদম, একদম। ছোট ফার্ম না ৭০ ফুট বাই ২৬ ফুট। মানে আমার এখানে উপর তলাতে ৬,০০০ কিউবিক ফুটে একটা ফ্যান লাগানো আছে। মানে আচ্ছা, আচ্ছা। ডবল। মানে আমার ইলেকট্রিক বিলও বেশি আসে যার আ জন্য। ও! আচ্ছা তাহলে ঠিক আছে? আপনার তো সবই তো 3 ফেজ কানেকশন না, না রয়েছে। আমার সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ? হ্যাঁ। আচ্ছা সিঙ্গেল ফেজে কোনো প্রবলেম হয় না? সিঙ্গেল ফেজে প্রবলেম বলতে ভোল্টেজটার জন্য সমস্যা হয়। আ আর হচ্ছে তার জন্য হয়তো স্টেবিলাইজার রাখতে স্টেবিলাইজার হতে পারে। ইউজ করতে হয়েছিল আমাকে। হুম, এই হুম, হুম। আমাদের এখানে আলুর সিজন তো আলুর সিজনে আলু পাকানোর সময় অনেকে সাবমার্শাল মিনি চালায় তার জন্য ভোল্টেজের ড্রপ হয়। ড্রপ হয়। আমাকে ঠিক, যে ঠিক। স্টেবিলাইজার ইউজ করতে হয়েছিল। আচ্ছা। আর ৩ ফেজ কানেকশন তো আপনাকে লোড অনুযায়ী দেবেও না। হুম। আপনাকে মিনিমাম ২০ কেভি ২৫ কেভি লোড করতে হবে তবে 3 ফেজ আপনাকে কানেকশন দেবে। আচ্ছা, আচ্ছা। আর ৩ ফেজ কানেকশন আ বড় ফার্মের দেয় ঠিক আছে। ছোট ফার্মের জন্যে ৬ টা ফ্যান পর্যন্ত আপনার সিঙ্গেল ফেজে আপনি চালাতে পারবেন। ও! আচ্ছা। ৬ টার বেশি ঠিক। লাগাতে গেলে তখন ভোল্টেজ ড্রপ অনেকটাই হয়ে যাবে। অনেকটা হয়ে যায়। হুম। আচ্ছা, তো এবার একটু জানতে চাইবো যে অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে কিরকম আমার ইলেকট্রিসিটি বিল কেমন আসবে? তো আ সেটা যদি একটু নরমালি যেটা আসে তার থেকে আমার বেশি আসে। কারণ এই যে আমার ৬,০০০ কিউবিক ফিটে পার ফ্যান লাগানো আছে। কারণ আমার জায়গার অনুযায়ী। হুম, আর নিয়ম ২ টো ফ্যান লাগাতেই হবে।
হুম হুম হুম। একটা কুলিং, একটা টাইমারের জন্য। টাইমারের জন্য অবশ্যই। তো সেটার জন্যই দুটো ফ্যান লাগাতেই হয়েছে, যার জন্য দুটো ফ্যান চালাতেও হয়। হুম। সেখানে লাগবে একটা ফ্যান, আমার দুটো ফ্যান চালাতে হচ্ছে, সেই হিসাবে আমার কারেন্ট বিলটা অনেকটাই বেশি এসেছে। আচ্ছা। যেমন শীতের টাইমে দুটো লট যেটা তুলেছিলাম, হুম হুম। 12,000 14,000 করে বিল আসছিল। ও। কিন্তু এবারে যেটা লাস্ট, যেটা গরম অর্ধেক অর্ধেক শীত, মানে হুম হুম শীতে বাচ্চা নেমেছিল, গরমে উঠেছে, হুম। তো সেটাতে প্রায় 25,000 টাকার মতো বিল এসেছে। 25,000 প্রায় টাকা মতো ডবল, বিল এসছে। প্রায় ডবল। আচ্ছা। তো এটা এটা আমার আমার বিল বলে এটা ভাবেন না যে আপনারও ওই বিলটাই আসবে। আপনাদের যদি ফার্ম বড় হয়, দুটো ফ্যান লাগানো থাকে, হুম। তাহলে এটা 12-14 হাজারই বিল আসবে। কি ও। বলছি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। তো বন্ধুরা, এই বিষয়টা আমরা জানলাম। এবার একটু জানতে চাইবো যে কোনটা ফ্যানের, ধরুন যে ফ্যান কেউ নেবে, হুম। তো সেক্ষেত্রে ফ্যানের কিরকম দাম হওয়া উচিত, মানে সঠিক দাম কোনটা? চলুন নিচে চলুন দিয়ে হ্যাঁ, বলছি। চলুন নিচে গিয়ে কথা বলি। উম, এখানে এখানে প্রচন্ড গরম, গরম, মানে মানে এক কথায়। ফ্যানটা চালাতে পারছি না, এই কারণে পেপার টেপার আমার মেলা আছে তো ও বাচ্চার হ্যাঁ, জন্য, উড়ে সব যাবে। উড়ে যাবে। ঠিক ঠিক ঠিক। ওই জন্য ফ্যানটা চালাতে পারছি না। তো এবার একটু আমরা সেই ফ্যানের রেট এবং কুলিং প্যাডের রেট সঠিক কোনটা হওয়া উচিত সেই বিষয় নিয়ে এবার একটু আমরা দেখুন, আলোচনা করবো। ফ্যান যারা ঠিকাদার নিয়ে বানাচ্ছে, তারা তো আর ফ্যান আলাদা করে রেট নিচ্ছে না, ওরা তো স্কোয়ার ফিটে টাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, অনেকে স্কোয়ার ফিটে তো নেয়। হুম এভাবে তো আর বোঝা যাচ্ছে না তাদের কাছ থেকে যে রেটটা কোনটার কিসে নিচ্ছে। হুম হুম হুম। তো যদিও বোঝা যায়, কেউ 27, কেউ 25, কেউ 26, কেউ 30 আচ্ছা, এভাবে সঠিক নিচ্ছে। কোনটা হওয়া উচিত, মানে একটা আর ধরুন যে ফ্যান মিডিয়াম কোয়ালিটি। ফ্যান দুটো কোয়ালিটির হয়, ঠিক আচ্ছা। আছে? একটা যেটা নাম বলি, ধুমাল কোম্পানিতে একটা ফ্যান দেয়, হুম হুম। ওটা একটু মানে প্রচুর হেভি কোয়ালিটির ফ্যান, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আর তার মানে হাওয়া টানার ভলিউমটাই বেশি, অনেক ভলিউমটা বেশি। বেশি। হুম হুম হুম। ওই ফ্যানগুলো যদি আমি 10,000 কিউবিক ফুটেও লাগাই, তাও তাতেও তাও তাও হয়ে যাবে। তাও সাফিসিয়েন্ট। কিন্তু আমরা যেটা লাগিয়েছি ওটা একটু কোয়ালিটিটা কম, মানে কমা বলবো না, মানে নর্মাল। হুম হুম। আর ধুমালটা লাগালে ধুমালের হচ্ছে মোটরটাও অনেক বড়, যার জন্য ইলেকট্রিকটাও বেশি পড়বে। ইলেকট্রিক বেশি পড়ে। হ্যাঁ, অনেকটা বড় বলতে প্রায় 2.5 এইচপির মোটর বললে, আর 1.5 এইচপি, কিন্তু মোটরটা অনেক বড়, ইন্ডিয়ান মোটর লাগাই। হুম হুম কারেন্ট বিল অনেক, অ্যাম্পিয়ারটা লোড নিয়ে আমরা দেখেছি, আমাদের লোকাল একটা ফার্মার লাগিয়েছে, হুম। দাম নিয়েছে প্রায় 33,000 টাকা। আচ্ছা। কিন্তু অরিজিনাল দামই ওটা। হুম। তো অ্যাম্পিয়ার মাপলাম, দেখছি রানিং অ্যাম্পিয়ার নিচ্ছে 9 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার রানিং আচ্ছা। লোড। রানিং সেখানে লোড। আমাদের ফ্যান নিচ্ছে 5 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার। তো ও। হাফ, মানে বুঝতে পারছেন ইলেকট্রিক বিলটা তার কত আসে। ঠিক 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 ঠিক, অবশ্যই। তো সেটা বিষয় দিয়ে দেখতে গেলে আমি ওই ফ্যানটা মানে অ্যালাউ একটা করছি না। সাধারণ ফার্মারের জন্য কোনটা ঠিক হবে আর বড় কি সেটা। ফার্মের জন্য ঠিক আছে ওই ফ্যানটা, কিন্তু সাধারণ ফার্মের জন্য, ফার্মের যদি ভলিউম হিসাব করা দেখা যায় যে আমার দুটো ফ্যান সাফিসিয়েন্ট 9,000 করে বা 10,000 করে, তাহলে আমি বলবো যে এই কোয়ালিটির ফ্যানটা খারাপ না, ভালো। চায়নারই প্রোডাক্ট। আচ্ছা। 4 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার করে ইলেকট্রিক লোড নেয়। হুম হুম। তো কিরকম রেট এটা রেট চলে আসে? 3 ফেজ নিলে 1,000 টাকা 500 টাকা দাম কম। আর সিঙ্গেল ফেজে 25,000-এর মতো পড়ে। 25,000-এর মতো পড়বে। হ্যাঁ। আর হয়তো আপনার যেটা যে জিএসটি নিয়ে, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট জিএসটি, আলাদা, জিএসটি নিয়ে এটা রেট বললাম। জিএসটি নিয়ে আপনার, আহ, আপনারটা যেটা বললেন, আপনার হ্যাঁ, যেটা আমার রেট যেটা পড়েছে, পড়েছিল 25,000 পড়েছিল আপনার এটা জিএসটি নিয়ে। 25,000 পড়েছিল জিএসটি নিয়ে। জিএসটি নিয়ে। হ্যাঁ, আর আচ্ছা। ট্রান্সপোর্টেশনটা আলাদা। আমার 4টে ফ্যান, 20টা কুলিং প্যাড, হুম। ট্রান্সপোর্ট লেগেছিল আমার 14,000 সামথিং পড়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক। তো ধরুন যে ট্রান্সপোর্ট নিয়েও হয়তো আপনার 30-এর দিকে চলে আসতে পারে এক একটা ফ্যান, হুম। কিন্তু তবুও আহ, এই বিষয়গুলো একটু দেখে নেবেন, মানে যার কাছ থেকে আপনারা ফ্যান নিন। অনেকে আছে যে এইসব বিষয়গুলো মানে পার্ট পার্ট করে বিষয়টা জানে না যে কোনটা জিনিস কি রকম দাম। এইসব আমার মনে হয় যে প্রত্যেককে জানা উচিত যে সব কেউ। থেকে ভালো হয় আপনারা যদি নিজে যোগাযোগ করে মালটা নিতে পারেন, হুম আর লোকাল কোনো ছেলেদের দিয়ে সিলিং পর্দা রেডি করে হুম ফ্যানটা, কুলিং প্যাডটা বসিয়ে হুম। কন্ট্রোল প্যানেলটা শুধু আপনি টেকনিশিয়ান দিয়ে করালেন বা কিনলেন, সেটাতে অনেক টাকা সেভ, সেভ হয়ে যাবে তাতে অনেক। অনেক টাকা আচ্ছা, সেভ। এইগুলো তো ধরুন যে এই যেটা কুলিং প্যাডের যেটা ড্রেন সিস্টেম গুলো, হুম। এই ড্রেন সিস্টেম এগুলো তো সবকিছু ধরনের রাজমিস্ত্রি দিয়ে করে নেবে। রাজমিস্ত্রিরাই করে দেবে, হ্যাঁ। তাহলে সিস্টেমটা আর প্রসেসটা এই বলে যে দিবে। কুলিং প্যাড গুলো অ্যাডজাস্ট করা, বসানো, হুম। এগুলো তো হয়তো মিস্ত্রিরাই করে দেবে। হুম। তারপরে এই যে যেটা পাইপ লাইনের সিস্টেম আছে, এই একদম পাইপ লাইনের একদম। সিস্টেমটা ধরুন যে প্লাম্বারিং, ফার্মাররাও অনেকে জানেন, পাইপ অনেকে লাইনের ফার্মাররাই তো জানে, জানেন, তো সেগুলো পাইপ লাইনের কাজগুলোও করে করে নেবে। নিতে পারবেন। আর ঠিক একটা ঠিক। জিনিস যে আমি ট্যাঙ্কটা করেছি, দেখুন কুলিং প্যাডের ট্যাঙ্কটা করেছি, হুম। এটা হচ্ছে আপনার যে টয়লেটের যে রিং পার্ট হয়, আচ্ছা আচ্ছা। ওটা আমার 4 ফুটের পার্ট, হুম। 5 দিয়ে আমি ট্যাঙ্কটা করেছি, যাতে আচ্ছা, অনেক কম এইখানে খরচায় হয়। রয়েছে, ভিতরে রয়েছে হ্যাঁ, আপনার? ভিতরে রয়েছে। তো আচ্ছা। অনেকে এটা করে নেট দিয়ে গাঁথনি করে অনেক জুত মতো করে করেন, হ্যাঁ এটা হ্যাঁ অনেক হ্যাঁ। খরচা সাপেক্ষ। এখানেও আমি কস্ট কাটিং করেছি, যেটা আচ্ছা আপনারাও আচ্ছা। করতে পারেন।
আমি 5টে 4 ফুটের পাট বসেছি, আমরা 6টা 3 ফুটের পাটও বসাতে পারি। আচ্ছা, মানে মেন কথা রাখতে হবে যে অতটাও সবকিছু দিক থেকে হেভি হেভি না করে হ্যাঁ, এইসব জিনিসগুলো, ছোটখাটো এগুলো তো জিনিসগুলো নষ্ট হওয়ার না। হ্যাঁ আপনার কি হ্যাঁ, এই রিং এর ট্যাঙ্কটা কি নষ্ট হয়ে যাবে আপনি বলুন না? একদম এটা একদম, নষ্ট হওয়ার না তো। ঠিক ঠিক তাহলে ঠিক, আমি কেন বেকার হেভি টাকা খরচা করে খরচ ওই খরচ ইট দিয়ে করতে করতে যাবো, যাবো? অবশ্যই। আর ওই কুলিং প্যাডের যে জিআই ফ্রেম আমার কিছুই লাগছে না এখানে, তাহলে আমি কেন ব্যবহার করতে যাবো ওটা? একদম একদম, একদম। আর ওটাই হচ্ছে ব্যাপার। আর ফ্যান নিজেরাই ওটা ম্যানেজমেন্ট করে, যারা যারা করেছে হুম ফার্ম হুম। বেশিরভাগ তাদের সঙ্গে টাচে থাকলে এগুলো আপনি জানতে পারবেন। মানে এখন যেটা এবং আমি বুঝতে পারছি যে হুম, ফ্যানগুলো যে আপনি বসিয়েছেন, হুম, এমন নয় যে ওটারও কোনো একটা নির্দিষ্ট মাপ রয়েছে যে এই 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 জায়গায় বসাতে হবে ফ্যানগুলো, ওই জায়গায় বসাতে হবে। হুম। এটা অবশ্যই যদিও একটা মাপ রয়েছে, হ্যাঁ, মাপ তো কিন্তু বৈজ্ঞানিক হিসাবে সোজা সোজা মিডিল হ্যাঁ মিডিল দুটো বসানো হ্যাঁ, নিয়ম। তো কিন্তু আমরা আমি ওটাকেও জোগাড় আমি কিছু বিজ্ঞানের ব্যবস্থা করে ব্যাকরণের বাইরে হেঁটে দিয়েছি। আমি ঠিক, ব্যাকরণের বাইরে, কারণ আমার জায়গার পরিস্থিতি অনুযায়ী আমি ব্যাকরণের বাইরে হেঁটে দিয়েছি, যার জন্য অবশ্যই অবশ্যই, একটু উলটপালট মনে হচ্ছে। কিন্তু আপনারা যদি মানে খুব সমস্যার মধ্যে না পড়েন, তাহলে আপনারা সোজাই লাগাবেন। সোজাই, ঠিক ঠিক, তাতে আরো এয়ার প্রেসারটা ভালো পাবেন। ওটা হচ্ছে প্রেসারটা ভালো দেবে। হ্যাঁ, এয়ার প্রেসারটা ভালো পাবেন। আচ্ছা, তো বন্ধুরা আমরা জানলাম দাদার কাছে এত সুন্দরভাবে নিজের জোগাড় বুদ্ধি, এক কথায় হ্যাঁ। যতক্ষণ না নিজে বুদ্ধি লাগিয়ে আর কাজটা করবে আর এসি ততক্ষণে। ফার্ম মানে আপনি তো ছেলেপুলে রাখছেনই ফার্মে। হুম আপনি সম্পূর্ণটা অটোমেটিকের দিকে যাবেন না। যেমন অটো স্টার্ট জেনারেটর। হুম 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 হুম, যদি ওটা আপনি একটা হাই কোয়ালিটির সাইরেন লাগিয়ে রাখতে পারেন, যে ইলেকট্রিক চলে গেলে বাজবে। যেমন আমার লাগানো আছে, আমি দেখাচ্ছি আসুন। আচ্ছা, আর অবশ্যই, ওটার বিষয়ে একটু কস্ট কাটিং এর ব্যাপারটা দেখিয়ে দিই। হুম হুম হুম, মানে সাইরেন বাজে বলতে কোনো স্পিকার লাগানো রয়েছে তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। তো আচ্ছা, আমি কোনো হেভি ডিজি বা অটো স্টার্টার ইউজ করিনি। এটা হচ্ছে আমার টেকনিক্যাল, যেটা আমি পুরো নিজেরই সেটিং করা পুরোটাই। হুম 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 তো ধরুন আমি জাম্পার নামাচ্ছি। হুম, ঠিক আছে? লাইন চলে যাচ্ছে, লাইন কাট করছি। হ্যাঁ, আরে আচ্ছা, এটাতে লাইন আপনি দূর দূর থেকে শুনতে পারবেন, একদম প্রায় 0.5 কিলোমিটার তো কোনো কথাই হবে না। আধা কিলোমিটার কোনো পর্যন্ত শুনতে কথাই পারবেন। হবে না। একদম 0.5 কিলোমিটার পর্যন্ত শোনা যায়। আর এখানে যেমন করে কোনো মানুষ ঘুমাক না কেন, তাকে তাকে উঠতে উঠতে হবে এবং বন্ধ করতে যেতেই হবে। বন্ধ নাহলে যেতেই হবে, সে ঘুমাতে পারবে ঘুমোতে না। পারবে না। এমন ঠিক একটা ঠিক ঠিক আওয়াজ। ঠিক ঠিক, আর সেই কারণেই করা, যাতে আমি ওকে অটো সিস্টেমটা না করতে হয়। ঠিক হ্যাঁ আছে? ঠিক, অটো সিস্টেম করলে অটোতেই যে সবসময় আপনাকে সেভ প্রোভাইড দিবে তা কিন্তু নয়। অটো মাঝে মাঝে ফেল হয়ে যায়। ফেল হয়ে যায়, ঠিক। তো এসি ফার্ম মানে লাইভ স্টক, বুঝতেই পারছেন হুম অনেক হুম ফার্মে হুম হুম এরকম হুম ঘটে গেছে বিপদ। হুম, তো আমি এটা অটো করিনি এই কারণে, আমার যেহেতু একজনকে আমি 24 ঘন্টা ফার্মে টাকা দিয়ে রাখতেই রাখছি। হবে, হ্যাঁ, আমি টাকা দিয়ে রাখছি, তাকে কিসের জন্য রেখেছি? ঠিক 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 ঠিক, তাহলে আমি যদি সেই অটো করব, আর সেই আমি রিল্যাক্সে তো আমি থাকতে পারছি না। তাহলে না, তার থেকে আমি অটো করছিও না খরচা করে। জাস্ট একটা সাইরেন লাগিয়েছি। আর হুম, ছেলে 24 ঘন্টাই আমার ফার্মে থাকে। একদম। যদি নাও থাকে, যদি বাইরের দিকেও বেরায়, সাউন্ড যা আছে আমার ও পেয়ে শুনতে যাবে, পাবেই। শুনতে তাকে ছুটে পাবেই। আসতেই হবে ৫ মিনিটের মধ্যে। জেনারেটর কি ১০ মিনিটের মধ্যে জেনারেটর স্টার্ট করলাম। জানাটা চেষ্টা করলাম। আর জেনারেটর দেখেন আমি কোনো হ্যাঁ, ডিজি অবশ্যই। ইউজ করিনি। ৪ টা ফ্যানের জন্য একটু চবড়া-ফবড়ার মধ্যে রেখে দিয়েছি, গুছানো না। হ্যাঁ, হ্যাঁ, কোনো ব্যাপার না। এটা হচ্ছে ১২ ঘন্টার ইঞ্জিন, ৮ কিলোর মোটর। ৮ কিলোর এটাতে মোটর। হ্যাঁ, এটাতেই একটু অসুবিধা হয়, জোর হয়, কিন্তু চালিয়ে নেয় আমার। আচ্ছা, ৪ টা ফ্যানই চালিয়ে নেয় ৪ টা ওটাতে? ফ্যান পুরো ফুল লোড চালিয়ে নেয়। আচ্ছা, আর ব্যাকআপেরও ব্যাকআপ, যদি হ্যাঁ। কোনো সমস্যা হয় তার জন্য এটা বসিয়ে রেখেছি। এটা 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 কত এটা আছে? ১০ ঘোড়ার ইঞ্জিন, ডবল চাকা, ৫ কিলোর মোটর। এটা ৫ কিলোর মোটর তো আছে। মোটামুটি ২ টো ফ্যান চালিয়ে দেয় আরামসে। আচ্ছা, মানে আ এটা এমার্জেন্সিতে ২ টো ফ্যান চালিয়ে দেবে। এমার্জেন্সিতে ২ টো ফ্যান চালানোর জন্য ওকে মানে উপরের একটা, রেখেছি। নিচের একটা চালানোর হ্যাঁ, জন্য, ঠিক? মানে হুম। ওকেই চালাই বেশি। ও! যখন দিনের বেলা লাইন যদি যায়, তখন একে চালাই। ও তো টানতে পারে না ৪ টা ফ্যান, হুম, 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 একে হুম। চালাই। আচ্ছা, তার মানে ডবল সেটআপ করা রয়েছে পুরো। এখানেও কস্ট কাটিং। এখানেও আমি দেখুন, আমি ডিজি কিনতে গেলে কম করে অটো-ফটো নিয়ে ১.৫ লাখ টাকার ব্যাপার আছে। আমি ১.৫ লাখ এখানে টাকার মতো, হ্যাঁ। ৮০,০০০ টাকা খরচা করে ডবল সেটআপ রেখে দিয়েছি। ডবল সেটআপ নিয়েছেন। ঠিক। ৫০,০০০, ৩০,০০০ আর ২ টো জেনারেটরের দাম। ৮০,০০০ টাকায় আমি ডবল সেটআপ রেখে দিয়েছি। একটা হুম, যদি কোনো রকমে আমাকে ফেল করেও দেয়, হুম, হুম। আরেকটা চালিয়ে আমি সেটআপটা রানিং রাখতে পারবো। আরে বাহ! ঠিক তো আছে? এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। দেখুন, মানে অনেকেই বলেন না যে অটোমেটিক আমার মানে ইসি হুম। ফার্ম আছে মানে ফুললি অটোমেটিক। আর দেখুন ওটাই আপনি ভালো সেটা কিন্তু না। ফুল অটোমেটিক, আমি ১ম এ বলেছি যে বড় সেটের জন্য আমি কিন্তু কথা বলছি না। বড় একদম। সেটআপদের জন্য তাদের বড়, বড় ব্যাপার, বড়, তারা বড়, করতে পারবে। তাদের ওইটা ব্যাপার না, তারা করে ঠিক, নিচ্ছে, ঠিক, ঠিক ঠিক, আছে। ঠিক, ঠিক। কিন্তু যারা পাচ্ছে না, যারা ভাবছে করব কিন্তু টাকার জন্য পিছিয়ে আসছেন, তাদের জন্য আর এই কথাগুলো অনেকে বলা। এমন রিস্কও নিতে চাইছেন, মানে সত্যি আমার কাছে এমন ফোনও আসে যে বলে যে, "দাদা আমি ইসি ফার্ম করতে চাচ্ছি। হুম, তার জন্য আমি এই স্টেপটা নিতে যাচ্ছি।" তো এমন শুনে খারাপ লাগে যে হুম, এত টাকার রিস্ক নিতে চাইছে হুম, একটা ফার্মের জন্য। তো আমার মনে হয় না যে
সেই সব ফার্মারদের হুম। মানে এরকম ফুললি অটোমেটিকের উপরে যাওয়াটা উচিত, এরকম ভাবে সে শুরু করতে পারে। ছোটখাটো ফার্মারদেরকে প্রথমে এটা দিয়ে শুরু করা উচিত, তারপরে যদি সে মনে করে যে আমি পারছি সবকিছু কন্ট্রোল হুম। করতে, এবারে সে নতুন করে ফুল অটোমেটিক করুক, অসুবিধা নেই, কিন্তু ফার্স্ট ফল এভাবেই করা উচিত। ঠিক ঠিক ঠিক, সত্যি কারণ ফেলিওর হয়ে গেলে পুরো টাকাটাই চলে যাওয়ার থেকে কম টাকা যাওয়াটাই ভালো। যাওয়াটা ভালো, অবশ্যই কিন্তু অবশ্যই। ফেলিওর হবে না, আর এইভাবে যদি করে সে ফেলিওর হবে না, এবং Failure হবে না। রেজাল্ট আমি জিসি গুলো আমি হ্যাঁ অবশ্যই আপনি গোরাঙ্গদাকে আমি দিয়ে দেবো। রেজাল্ট, আচ্ছা এমনিতেও যদি একটু মুখে বলেন প্রথম লট কি কেমন হয়েছিল, তারপরের লট কেমন? আর চারটা লট এটা দিয়ে না, না, 3টে লট উঠেছে। তিনটা লাস্ট লট। লটটা আমার ভালো হয়নি, আমি সময় দিতে পারিনি একদম। লাস্ট ফার্স্ট লট, লাস্ট হ্যাঁ। নট লাস্ট লটটা যদি ভালো হয়নি বলছেন তো কিরকম খারাপ হয়েছে মানে ওই লস নাকি? 95 মতো হয়ে যায়। 95 এর মতো, 95,000 টাকা আপনি পেয়েছেন। হ্যাঁ, আপনার কস্ট 5000 পাচ্ছে। কস্ট গেছে কস্ট আমার ওই 45-এর মতো হয়ে যায়। 45 মতো খরচ হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, 45 মতো খরচ হয়ে আপনার হ্যাঁ। ধরুন যে 45 মতো, ঠিক এই আছে। লটে একটু বেশি হয়েছে 45 খরচা, কারেন্ট বিলটা একটু বেশি হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। নাহলে প্রথম তো দুটো লটে তাও তো ধরুন যে 50,000 টাকার মতো আপনার, হ্যাঁ ছিল। ঠিক আছে। আর আগের লটে কেমন হয়েছিল? একটাতে হয়েছিল 1,89,000 মতো। 1,89,000। হ্যাঁ, আরে বাপরে, দারুণ। আর তারপরটাতে হচ্ছে 1,85,000 টাকার মতো। 1,85,000। হ্যাঁ, তো আমি জিসি দিয়ে দেবো, ওটা ঠিক দেখে ঠিক ঠিক, নেবেন, অসুবিধা অবশ্যই নেই। আপনারা জিসি দেখবো তো। মেন তিনটে কথা লটারি হচ্ছে জিসি দিয়ে দেবো। যে রেজাল্ট তো হচ্ছে, রেজাল্ট হুম। তো আছে, ইসি ফার্ম তো ভবিষ্যৎ আছেই। হ্যাঁ, ওটা আহ, আমার মনে হয় আমি যেভাবে টাইম দিয়েছিলাম ফার্স্ট দুটো লটে, এটা হ্যাঁ, যদি আমার ফ্রন্ট ফ্যান থাকতো লাগানো, তাহলে আরো রেজাল্ট ভালো হতো। আমি যেভাবে পরিশ্রম দিয়েছিলাম বা যেভাবে ম্যানেজমেন্টটা দিয়েছিলাম, হুম, আমার মনে হয় এটা আরো প্লাস হতো কিছু টাকা। আরো কিছু প্লাস হতো। হ্যাঁ, আচ্ছা, তো দেখুন বন্ধুরা, 5,000 ক্যাপাসিটিতে এরকম রেজাল্ট, তো সত্যি খুবই ভালো একটা রেজাল্ট। তো দাদা, অনেক ধন্যবাদ এত সুন্দর ডিটেলসে আমাদের ইনফরমেশন দেওয়ার জন্য। ফাইনালি একটু ফার্মারদের জন্য কিছু বলুন, কোন দিক থেকে সচেতন থাকবে হুম। সে বিষয়টা একটু জানিয়ে দেবেন। প্রথম থেকেই বলছি যে ঠিকাদার দিয়ে ফার্ম বানাতে যদি খুবই মনে হয় যে করতেই হবে, কিছু করার নেই, হুম, তো খুব জেনে শুনেই ভালো ঠিকাদার দিয়ে করাবে, ঠিক ঠিক আছে? ঠিক। আর আর নচেত চেষ্টা হ্যাঁ, করবেন নিজে করার। ঠিক ঠিক ঠিক। আর যদি কোনো কিছু বিষয়ে জানতে হয় গৌরাঙ্গদাকে ফোন করতে পারেন, বা আমারও নাম্বারে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি আচ্ছা আচ্ছা। আর সবাইকেই ফোনে যদি হেল্প এই করে দেবো। এলাকায় হয়ে থাকে তাহলে অবশ্যই এসে দেখে যেতে পারেন। আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি, আনন্দপুর থানা, হুম হুম। গ্রামের নাম ডলং। তো আমার আশেপাশে গোয়ালতোড়, ভাউতলা, লালগড়, পিড়াঘাটা, চন্দ্রকোনা রোড, সিকে রোড, হুম কেশপুর, হুম। পাঁচকুড়ি, মেদিনীপুর, এই ঠিক। আশেপাশে যদি এলাকা যতগুলো নাম বললাম, এগুলো হুম থেকে হুম। যদি আপনারা আসতে পারেন তো কোনো অসুবিধা নেই। আমি ফার্ম সব সময় আমি হ্যাঁ বাচ্চা থাকলে ভেতরে ঢুকতে দিই না, হ্যাঁ, তো যদিও বুঝতেই একটা পারছেন বায়োসিকিউরিটির বায়োসিকিউরিটি। একটা ব্যাপার থাকে। হুম। তো ফাঁক থেকে, এবং আমি সবকিছু কথাবার্তা সব দিক থেকে হেল্প করি, অসুবিধা নেই। আমার ফার্ম দেখে মানে মানে আমার ইতিমধ্যে 3টে ফার্ম রেডি হচ্ছে, তো আচ্ছা আচ্ছা। সেগুলো আমি বলেই দিই, আমি কিন্তু ঠিকাদার নই, হ্যাঁ, ঠিক একদম আছে? একদম। আর আমি করছিও না ওভাবে কাজ হ্যাঁ কিছু। দেখুন বন্ধুরা, আমরা এই কারণেই ইনার দাদার কাছে আসা মেনলি, হ্যাঁ, আমি যে অনেকে তো নিজের স্বার্থের জন্য হুম, অনেকে ডাকে, ঠিক আছে, হুম, অনেকে বলে যে আসেন আমার ভিডিও করে দিয়ে যান, আমিও ফার্ম করি এরকম কিছু, কিন্তু আপনি তো সেটা করেন না, আপনি নিজে একজন ফার্মার, হ্যাঁ, আমি এবং নিজে ফার্ম। আপনার ফার্ম দেখে দেখে যারা করতে চাইছে হ্যাঁ, তাদেরকে আপনি হেল্প করে দিচ্ছেন। একদম। আমি ফোনেও আমি সারাদিনে 2-4 জন করে ফোন করি সব দিন। আচ্ছা আচ্ছা। আমি সেভাবেই প্রায়োরিটি দিই সবাইকে। হুম কোনো হুম হুম। অসুবিধা নেই, আপনারাও ফোন করতে পারেন, আচ্ছা জানতে দাদা, পারেন সবকিছু যদি বিষয়ে। বলি এইসব ইকুইপমেন্ট গুলো কেনার বিষয়ে, তো হ্যাঁ, অনেক তো রাস্তা রয়েছে, অনেক অনেক জায়গা থেকে পাওয়া হ্যাঁ, যায়। তারা নিজেরাও তো এগুলো অনলাইন খোঁজ, থেকে মাঙাতে পারে, বা লোকালে সেরকম কিছু শপ নেই এইসব ইনস্ট্রুমেন্টে। কলকাতা থেকে নিলে অনেক রেট পড়ে যাবে, অনেক অনেক রেট। রেট পড়ে যাবে। আমিও খোঁজ করেছিলাম যখন আমি নিয়েছিলাম, কলকাতাতে হুম। 37,000 40,000 ফ্যানের দাম যদি বলছে। একটু হিন্টস দেন কোত্থেকে নিতে পারে। হিংস আপনি বলতে আপনি যেমন আপনি কোত্থেকে নিয়েছিলেন আমি সেটা? মধ্যপ্রদেশ থেকে নিয়েছিলাম। আপনি মধ্যপ্রদেশ থেকে? হ্যাঁ, আমি সেখানে মধ্যপ্রদেশ। গিয়ে নিয়েছিলেন? সত্যি কথা বলতে আমি যাইনি, আমি টাকা মেরে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর ওখান থেকে ট্রান্সপোর্ট করে দিয়েছিলাম। ওখান থেকে ট্রান্সফার তো করে দিয়েছিলেন। আচ্ছা। আপনারা যদি ঠিক। রেফারেন্স নিতে চান কোনো অসুবিধা নেই, আপনারা ফোন করবেন বা আসতেও পারেন, বললাম সামনাসামনি। হুম হুম হুম। যদি আসতে পারেন আসবেন, হুম। কোনো অসুবিধা নেই। ঠিক ঠিক ঠিক। সম্পূর্ণ হেল্পটাই করে দেবো, অসুবিধা নেই। মানে আমি গিয়ে কোনো কিছু করতে পারবো না, এটা আপনাদেরকে হ্যাঁ বলা। হ্যাঁ, কারণ নিজস্ব আর নিজস্ব নিজস্ব ফার্ম রয়েছে। সেটআপ আছে, নিজস্ব হ্যাঁ ফার্ম, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ। ওটা ব্যবসাটা করতেও চাইছি না। ঠিক ঠিক ঠিক, ওটা আমার একদম। পেশা নয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি দেখছি, চাইছি হ্যাঁ, মানুষকে সঠিক দেখানোর ইনফরমেশন। সঠিক। তো দাদা, এত কিছু তো জানলাম তো, এক কথায় যদি কেউ কাছাকাছি থেকে হয়ে থাকে তাহলে হুম, তো অবশ্যই আপনিও হ্যাঁ, বলবেন, আমিও বলবো যে আপনার এখানে এসে দেখে তারপরে আপনার কাছ থেকেও পরামর্শ সে চাইলে নিতে পারে, তাই অবশ্যই তো? আমি সব সময়ের জন্যই রাজি আছি ঠিক। সবাইকে হেল্প করার। হুম হুম হুম। এবং আর আমিও আসছে। এটাই চাইবো যে সবাইকে হেল্প করুন। কেউ যদি হ্যাঁ, আসে আপনার এখানে ভিজিট করতে, হ্যাঁ,
তাহলে হেল্প করবেন। আর মেন কথা হচ্ছে যে এই যে সেটআপগুলো আপনি করেছেন সেটা তো হুম। আপনি নিজে থেকে করে নিয়েছেন। হুম হ্যাঁ, তো এটাও কিভাবে করে হুম সেটাও একটু গাইড করে দেবেন হুম হুম। যদি কেউ আসে তাহলে। আমার তো কাছে ইতিমধ্যে দুটো ফার্ম আমি আমার তত্ত্বাবধানে রেডি হয়ে গেল, বাচ্চাও পড়ে গেছে দুটো ফার্ম। আচ্ছা, আহ, ওরাও নিজে করেছে? ওরা নিজেরাই সবকিছু মেনটেন্স করেছে। হ্যাঁ, আপনি আহ, কি করে দিয়েছেন আমি তাদেরকে? আমি শুধু যেটা আমি বলে দিচ্ছি, আমি কিন্তু কোনো ঠিকাদার না, আমি কোনো রোজগারের একদম জন্য একদম কোনো কিছু একদম। না। কোনো কিছু করে ঠিক দিয়েছেন আছে, কি আমি সেটাই? যেভাবে আমার ফ্যানগুলো অর্ডার করেছি ওনাদেরও ফ্যানগুলো অর্ডার করে দিয়েছি জাস্ট। হ্যাঁ হ্যাঁ ওনারা সাহস পাচ্ছিলেন না প্রথম অর্ডার করতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক। আমি যেহেতু করেছি সেখান থেকেই অর্ডারটা করে দিয়েছি। হুম। আর আমার করে দেওয়া বলতে হেল্প, শুধু প্যানেলটা আমি বানিয়ে দিয়েছি ওনাদেরকে, আর কিছুই না। কন্ট্রোল প্যানেলটা বানিয়ে দিয়েছেন? তার জন্য আমি এক্সট্রা করে কোনো চার্জ নিইনি। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, আমি এই কোনো যেটা একটা রোজগার রাখিনি। পারিশ্রমিক হয় সেটা হ্যাঁ, সেটাও এবারে নেন? আমি গিয়ে শুধু লাগিয়ে দিয়েছি। হ্যাঁ। ওনারা আমাকে যা দিয়েছেন ওই এইটুকুই, আমি তা বলবো না এখানে। না, সে তো অবশ্যই না, ঠিক আছে তো। পারিশ্রমিক হিসেবে তো কিছু নিতেই হবে। হ্যাঁ, ওটার আচ্ছা, জন্য ঠিক। আমার এটা কোনো প্রেশার মধ্যে পড়ছে না। যারা আমাকে একটু মানে সামনাসামনি হলে একটু জোরাজোরি করে তাদেরকে আমি করে দিই হেল্প। ঠিক অন্য ঠিক ঠিক। কিছু না, আমি যে সবার ফার্মে যে আমাকে এ করতে হবে তার কোনো হ্যাঁ, মানে মানে নেই। মেন কথা হচ্ছে কি বন্ধুরা, হ্যাঁ এটা আমি দাদাকে এই কারণেই বলতেও বললাম যে দেখুন অনেকজন ফোন করে আর অনেকজন এসে হ্যাঁ, বিরক্তও করে যে বিরক্ত। ওই দাদার নাম্বার দিন, হ্যাঁ, ও ওনার দাদার কাছে আমি যাব। আর আপনার কাছে এসে আমি এরকম একটা হয়েছে আমার হুম সাথে, হুম একজনের নাম্বার দিয়েছিলাম, হুম তাকে নাকি এত বিরক্ত করে উনি বাধ্য হয়ে আমাকে পরবর্তীতে বলেছিলেন যে দাদা ভিডিও থেকে নাম্বারটা সরান। কিন্তু আমি নাম্বার সরাতে পারিনি এই কারণে যে ডিসপ্লেতে আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম। হুম এবার ডিসপ্লেতে নাম্বার দিলে তো ভিডিওটাকে পুরোপুরি ডিলিট করতে হয়। হুম তো সেক্ষেত্রে এটা সম্ভব হয় না যে সরাসরি নাম্বার আপনি দিয়ে দেওয়া। তো এই অ্যাড্রেসে আপনারা চাইলে আসতে পারেন। আর যদি দাদার নাম্বার চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন। হুম আমার নাম্বার আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি, সেখান থেকে আপনারা বা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আমার নাম্বারটা নিয়ে আমি দাদার সাথে আপনাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো, কোনো একদম। সমস্যা নেই। তো দাদা, অনেক ধন্যবাদ এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য। হুম। তো বন্ধুরা চলুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। কেমন লাগলো, এত সুন্দর একটা চেষ্টা করলাম ইনফরমেশন দেওয়ার, কারণ এর মধ্যে অনেক বড় কিছু হচ্ছে আর অনেক বড় কি বলবো ঘাবলাও হচ্ছে। তো সেদিক থেকে অনেকটা বেঁচে থাকতে হবে আমাদের, আর বিশেষ করে ফার্মারদের। আর এই ধরনের ফার্মার কিন্তু আমাদের এই এলাকায়, আমাদের পশ্চিমবঙ্গে যদি বলা যায় তাহলে 2000, 4000, 5000 ক্যাপাসিটির ফার্ম কিন্তু বেশি। তো সেই ফার্মকে কীভাবে এরকমভাবে নিজেরাই করতে পারবেন সেটাই কিন্তু ফোকাস রাখছি। আর আগামী দিনেও আমি এর উপরেই ফোকাস করে চলবো যে কিভাবে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন বাড়িতে থেকে, বা কোনো লোকালি কোনো মিস্ত্রি দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। তো চলুন আজকে এতটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।